হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। তো আজকের ভিডিওটা দেখার জন্য একটু ধৈর্য ধরে দেখবেন, যেহেতু অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি, তাও আমাদের একটা ট্যুরের ব্লগ। তো পুরোটা ব্লগ জুড়েই থাকবে আমরা গত এক সপ্তাহ ধরে কোথায় গিয়েছি, কি করেছি। তো ভাবলাম একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার সব কিছুই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করে দিলাম। বছর শেষ, বাচ্চাদেরও পরীক্ষা শেষ, কোথাও যাব করে তেমন একটা যাওয়া হয়নি, এটা ওটা করতে করতে। তো আমাদের একটা প্ল্যান ছিল, আমার ভাইয়া যেহেতু নতুন ট্রান্সফার হয়েছে কুমিল্লাতে, তো আমাদের ওখানে যাওয়ার কথা। তো যেই বলা সেই কাজ, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আসবো, ভাইয়া নতুন জায়গায় এসেছে। তো আমরা অলরেডি চলে এসেছি, এটা ভাইয়ার বাসায় এসে আমরা টুকটাক একটু গুছিয়ে নিলাম। ব্যাচেলর বাসা তো বুঝেন, তো এখানে তেমন কিছু নেই। আমরা ফ্লোরে বিছনা করে ব্যাট দিয়ে ওভাবে করে সব আমাদের লাগেজ ট্যাগেজ, আরও তো শীতকাল, তার মধ্যে কাপড় চোপড়, শীতের কাপড়, কোনো কিছুর কমতি নাই। তো বাসাটা বেশ ভালো লেগেছে, আরও গ্রামের পরিবেশ তো আমার বরাবরই পছন্দ, কার কেমন লাগে জানি না। তো আমরা এসে টুকটাক একটু গুছাই নিলাম। তো দেখতে দেখতে একটা দিন ওখানে পার করে ফেললাম। পরদিন সকালবেলা আমরা উঠে একটু হালকা নাস্তা পানি খেয়ে দেন চলে আসলাম ছাদে গোসল করে। তো আমি একটু আর্লি গোসল করে ফেলি, আমার কাছে ভালো লাগে না, বাসায়ও সবসময় আমি কাজ সেরে একটু আর্লি গোসল করে ফেলি। তো সেই জন্য আমি এখানেও গোসল টোসল করে বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে চলে আসলাম। ভাবলাম একটু ওদেরকে রোদে একটু দাঁড় করাবো। বাসায় যেহেতু আমি ছাদে উঠি না, আমাদের বাসার ছাদ 7 তলায়, সেজন্য। তো দুপুরে টুকটাক রান্না করেছিলাম আমি আর ভাবি মিলে। মুরগি ছিল, গরুর মাংস, বেগুন ভর্তা, পোলাও রান্না করেছিলাম, তারপরে চিকেন, তারপরে আরেকটা যেন মাছ রান্না করেছিলাম শিম দিয়ে। তো বেশ ভালোই আমাদের সময়টা কেটেছে, একদম পিকনিকের মতো করে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপরে মানে যেটা হচ্ছে একদম আধুনিক জীবনযাপন থেকে একদম দূরে, গ্রামে যেভাবে মানুষ থাকে আর কি, তাও অনেক আধুনিকতার ছোঁয়া আছে। একদম ফ্রিজ ট্রিজ ছাড়া, টিভি ছাড়া কিভাবে আমরা 3-4 দিন ওখানে কাটাইছি, এগুলো আর কি। তো বিকেলবেলা আবার একটু চটপটি করলাম, চটপটির সাথে আবার ফুচকা না হলে ভালো লাগে না। আর চটপটি যদি চটপটি মশলা দিয়ে বানায়, তাহলে তো আর কোনো, মশলা ছাড়া বানায় তাহলে আর কোনো কথাই নাই। তো ওটা আমরা খেয়েছি, জীবনের জঘন্য চটপটি। যাই হোক, তো এরপরে আমরা ব্রাহ্মণবাড়িয়া আসার কথা, ওখান থেকে যেহেতু আমার বোনও এদিকে, তো আমরা চলে আসলাম গ্যাং পুরাটা মিলে চলে এসেছি বোনের বাসায়। আমার বোন আবার পুলিশ কোয়ার্টারে থাকে, ওদের এটা বাংলো বাড়ি। তো এসেই আমরা একদম আর ভালো লাগছিল না, বাচ্চারাও বেশ অস্থির হয়ে গেছিল বাসার মধ্যে থাকতে থাকতে। এখানে একদম খোলামেলা পরিবেশ, এত ভালো লেগেছে যা বলার মতো নয়। গ্রাম আমার বরাবরই পছন্দ, আর এখানে এত সুন্দর পরিবেশে একটু বাইরে বসে থাকবো না তা কি হয়। তো ঘুরে টুরে আমরা ওখানে দুপুরকে রান্না, আমার বোন অনেক রান্না করেছে, তো আমরা দুপুরে খেলাম। তার মধ্যে পাক্কন পিঠা ছিল, ওর জন্য কে পাঠিয়েছিল নাকি, এত মজা ছিল পিঠাটা বলার মতন। বাচ্চারা সব থেকে বেশি মজা করেছে, বাচ্চাদের থেকেও মনে হয় আমি আরও বেশি মজা করেছি। যাই হোক, ওখানে গিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সবসময় তো আমি একটু সাজুগুজু করে একটু নিজেকে ক্যামেরার সামনে ধরতে বেশি পছন্দ করি। কি বলেন আপনারা, কে কে আমার মতো এরকম পছন্দ করেন একটু জানাবেন। তো এই ক্লেগুলা কুমিল্লা শহর থেকে কিনেছিলাম, একটু বের হয়েছিলাম একদিন। তো আমি তো ওখানে কিছুই চিনি না, বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম। তো আমার বোনের ওখানে যাওয়ার পরে পরদিন সকালবেলা একদম কুয়াশায় চারিদিকে ঢাকা, ওদের ওখানে রোদ টোদ একদম কম, প্রচণ্ড ঠান্ডা। তারপরে হচ্ছে ওর বাংলোর পাশেই হচ্ছে একদম তিস্তা নদীটা লাগানো। আর হচ্ছে ওখানে আমি প্রথমে খেয়াল করিনি পানিটা মুভ করতেছে, ওখানে অনেক বড় বড় নৌকা দেখলাম। তো এই তো বেশ ভালোই গেল, ওখানে একদিন কাটালাম। পরদিন বিকেলে আমার বোনের হাজব্যান্ড বলতেছে আমাদেরকে পিঠা খাওয়াবে। তো এটা হচ্ছে ওদের থানার ভেতরেই হচ্ছে ওর কোয়ার্টারটা, বাংলো বাড়িটা। তো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি গ্রামে পিঠা শপে পিঠা খাওয়ার জন্য। এত ভালো লেগেছে যা বলার মতো নয়। আর চারদিকের পরিবেশের কথা কি বলবো, যতই দেখি শুধু চোখ জুড়াইলেও মন জুড়াই না, যেটা সত্যি কথা, গ্রাম আমার এত পছন্দ। তারপর আমরা চলে আসলাম, বেশ বিশাল আয়োজন ছিল এখানে, ভর্তা, হাঁসের মাংস, তারপর হচ্ছে চাপ, কি বলে এটা, খোলা জালি পিঠা, তারপর হচ্ছে চিতই পিঠা, দুধ চিতই, সবজি, আর অনেক কিছু ছিল।
তবে আমার কাছে ভর্তাগুলো একটু একটু টেস্ট করেছিলাম, এত বেশি ঝাল আমার কাছে একদম মজা লাগে না। সবথেকে বেশি আমাদের কাছে মজা লেগেছে খোলা জালি পিঠাটা আর হচ্ছে মাংসের ঝোলটা। আমি মাংস খাই না, হাঁসের মাংস, তবে একটু ঝোল দিয়ে যখন আমি পিঠাটা খেয়েছি আমার কাছে অনেক মজা লেগেছে। আমি এই প্রথম মনে হয় 3টা পিঠা খাইছি, একটা দুধ চিত আর 2টা হচ্ছে খোলা জালি পিঠা। তো বেশ মজা লেগেছে। আমরা অনেক ঠান্ডা ছিল, এগুলো বলার মতো নয়, মানে এত ঠান্ডা আমি আমার লাইফে কোনো দিন ফিল করি নাই। এই প্রথম ওদের ওখানে গিয়ে ঠান্ডাটা আমার কাছে ফিল হয়েছে। আমার বোন এমনিতেই বলেছিল, এটা হচ্ছে আমার বোন আমাদের স্পন্সর, ওখানে প্রচণ্ড ঠান্ডা সে বলেছিল। তো বের হয়েছি, আমি একটা হালকা একটা শল নিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা বেশ মজা করে সবাই খেলাম, বাচ্চারাও বেশ মজা পেয়েছে। তো এরপরে ঘুরে ফিরে চলে আসছি রাতের বেলা। আমি অনেক অসুস্থ হয়ে গেছে, আমার প্রচণ্ড খারাপ লাগছিল মাথায়। তার মধ্যে আমার বোনের ছেলে এসে মানে সে আমার কাছে বসে থাকতেছে। আসলে আমরা এক জায়গায় থাকি, তো আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, না দেখলে ভালো লাগে না। তো দেখতে দেখতে কীভাবে যেন 2টো দিন পার করে দিলাম ওদের ওখানে, তাড়াহুড়া করে একদম ভোরেই রওনা দিয়ে দিলাম। আগের দিন বিকেলে চলে আসার কথা ছিল আমার বোনের জোরাজোরিতে, আমরা পরদিন সকালে একদম ভোরে 7টার দিকে করে রওনা দিয়েছি। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, তো এই আর কি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। তো এটাই ছিল আমাদের জার্নি, খুব ভালো কেটেছে, মানে অসম্ভব ভালো একটা সময় কেটেছে আমার বোন, ভাবি, ভাইয়া সবাই মিলে। তো এই আর কি, কেমন লেগেছে ছোট একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।